হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি এখানে শশার তরকারি। শশা দিয়ে আপনারা কে কে তরকারি খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আমার কাছে খুবই ভালো লাগে, আর এই গরমে শশা আসলে খেতেও ভালো লাগে। তো গিয়ে এখানে রান্না করছি রুই মাছ দিয়ে। আর ফ্রাই প্যানে গিয়ে আমি তেলের মধ্যে মাছ ভাজা তেলের মধ্যেই গিয়ে আরেকটু তেল এড করে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর সাথে গিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গিয়ে হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জিরা গুঁড়ো, সামান্য পরিমাণের গিয়ে শুকনো মরিচের গুঁড়ো। আপনারা জালটা আপনাদের পছন্দ মতো দিবেন। তবে শসা তরকারিতে একটু জাল, লাউ শসা এসবে একটু জাল কম খেলেই ভালো, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তো ভালো করে মশলাটা নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গিয়ে লবণটা গিয়ে স্বাদ মতো। তারপর দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব। মশলাটার কালারটা চেঞ্জ হয়ে আসছে। এবার গিয়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আরেকটু রান্না করব কিছুক্ষণ। তারপরে এই পানিটা শুকিয়ে গেলেই গিয়ে আমি সবজিটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। তারপরে এই যে আগে থেকেই গিয়ে আমি শসাটা কেটে রেখে দিয়েছি। সাথে গিয়ে একটা আলু দিয়েছি, শসা আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি কোনো ভাপ দিইনি, ডিরেক্টলি রান্না করছি তরকারিটা, কোনো ভাপ দিব না। জাস্ট মশলার সাথে ভালো করে সিদ্ধ করে নিব। এই যে দেখেন, সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব যাতে ভালো করে রান্না করে একদম সিদ্ধ হয়ে যায় তরকারিটা। তারপরেই আমি মাছটা দিয়ে দিব। ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গিয়ে টমেটো, জাস্ট একটা টমেটো দিয়েছি এখানে। আপনারা কেউ পছন্দ না করলে টমেটো না দিলেও চলবে, বাট কালারটা সুন্দর আসে, টেস্টটাও ভালো হয়, সেই জন্যই দেওয়া, যেহেতু আলু দিয়েছি। এবার ভাজা মাছটা আমি এখানে কি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। তরকারিটা সিদ্ধ হয়ে আসছে, আর অল্প কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই আলতোভাবে দিতে হবে যাতে মাছটা না ভাঙে। এবার ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ। এই যে দেখা যাচ্ছে তরকারিটা প্রায় হয়ে গেছে অবশ্য। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর কালার আসছে। শসা আসলেও শসা তরকারি খেতে অনেক ভালো লাগে। আমার হাতের তৈরি করা গিয়ে জিরার গুঁড়ো। নামানো ঠিক এক মুহূর্তে সামান্য পরিমাণে দিয়ে দিব, এতে খুবই সুন্দর একটা স্মেল আসে। সাথে দিয়ে দিব গিয়ে ধনিয়া পাতা, কুচি করে রেখে দিয়েছিলাম, ধনিয়া পাতা দিয়ে দিব। তারপর খুবই আলতো করে একটু নেড়ে ছেড়ে দিব যাতে জিরার মশলাটা গিয়ে সব কিছুর সাথে অ্যাড হয়ে যায়। এদিকে আমার মেয়ের জন্য রান্না করেছি ঢেঁড়স।
ঢেঁড়স চিংড়ি, আর চিংড়ি খুব লাইক করে, আর এইভাবে ঢেঁড়স দিয়ে রান্না করে দিলে ওদের আর কোনো কিছুই লাগে না। ছোট মানুষ জাস্ট এইটুকু দিয়ে খেতে পারে ওরা, তো ওদের জন্য হচ্ছে কি এটা রান্না করেছি। চিংড়ি হলেই বাচ্চাদের হয়ে যায়। মাশাআল্লাহ, দেখেন ঢেঁড়স চিংড়িটাও অনেক টেস্ট হয়েছে। তো এদিকে হচ্ছে কি আমি শশা রান্না করেছি, এই যে শশাটা রান্না কমপ্লিট। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ।